হোয়াটস গোয়িং অন এভরিওয়ান, ইটস ইওর বয় এক্স। তো আজকে বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি এপ প্রোডাকশনের মতো আউটডোর অ্যানিমেশন বানাতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে। খুব ইজি একটা ওয়ে। তো চলুন অ্যান্ড্রয়েড ফোন স্ক্রিনে চলে যাওয়া যাক এবং দেখে দিই কীভাবে আপনি আউটডোর অ্যানিমেশন বানাতে পারবেন এপ প্রোডাকশনের মতো। তো যাওয়ার আগে একটা কথা বলতে চাই, আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। অ্যান্ড লেটস বিগিন দ্য শো। তো বন্ধুরা, এই প্রোডাকশনের মতো আউটডোর অ্যানিমেশন বানানোর জন্য আপনাদের ফার্স্ট অফ অল ডেসক্রিপশন বক্সটা চেক করতে হবে। তো আমি কালার নোটটি ওপেন করছি এবং এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে যে লিঙ্কটা দেওয়া আছে এটা হলো ইন্টু টেমপ্লেটের, এবং দ্বিতীয়টা যেটা দেওয়া আছে সেটা হলো সং। তো আপনার ফার্স্ট অফ অল কী করবেন, ইন্টু যে লিঙ্কটা দেওয়া আছে সেটার ভিতরে ক্লিক করে দিবেন এবং ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ব্রাউজারটি লোডিং হচ্ছে এবং লোডিং হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে মেগার একটি লিঙ্ক দেওয়া আছে, এটা লোডিং হবে এবং দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড একটি বাটন আছে, এর ভিতরে ক্লিক করে দিবেন এবং এটা ডাউনলোড করে নেবেন। আপনার এটা মাত্র 19 MB। তো আপনারা এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এখানে সিম্পলি আবারও ডেসক্রিপশন বক্সের থেকে সংটা এটা আপনারা ডাউনলোড করে নেবেন ভিডমেটের মাধ্যমে এবং এটা আপনার অডিওতে কনভার্ট করে নেবেন। তো এটা আমি এখন প্লে করলাম না, তো আপনি সরাসরি এখন কাইনমাস্টারে চলে যাবেন। তো বন্ধুরা, কাইনমাস্টারটি ওপেন করার পর এখান থেকে আপনি মিডিয়া ব্রাউজারটি ওপেন করবেন এবং এখান থেকে আপনি আপনার মেইন ভিডিওটি চুজ করে নেবেন। তো মেন ভিডিওটি চুজ করার পরে এখান থেকে টিক মার্কের ভিতরে ক্লিক করে দিয়ে এবং মিডিয়া ব্রাউজার আবার চলে যাবেন এবং এখান থেকে আপনি টেমপ্লেটটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে টিক মার্কের ভিতরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কী করবেন, আপনি এখান থেকে ট্রানজ্যাকশন ইফেক্ট দিতে পারেন। তো আমি এখান থেকে ক্লাসিক ট্রানজ্যাকশন ইফেক্টটা দিয়ে দিব। তো আপনারা ওইটা দিয়ে দিবেন এবং এখান থেকে টাইমটা একটু শর্ট করে দিবেন। তো দেওয়ার পরে এখান থেকে কী করবেন, এটা একটু ছোটো করে দিবেন এবং দেন আপনি আপনার যে সংটা দিয়েছিলাম সঙের যে লিঙ্কটা সেটা ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পরে এখান থেকে আপনি সেটা ইম্পোর্ট করে দিবেন। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি ইম্পোর্ট করে দিচ্ছি। তো ইম্পোর্ট করে দেওয়ার পরে এখান থেকে কী করবেন, বাকি যে বাড়তি অংশটা আছে সেটা আপনারা ডিলিট করে দিবেন। সামনে যে বাড়তি অংশটা আছে সেটা ডিলিট করে দিবেন। তো আমি ডিলিট করে দিচ্ছি। এখান থেকে স্পিল করে দিবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে বিটটা কিন্তু যেখান থেকে উঠছে সেই টেমপ্লেট অনুযায়ী সেটা সিঙ্ক্রোনাইজ করতে হবে। তো আপনারা সেটা সিঙ্ক্রোনাইজ করে নেবেন। আমি এটা একটু স্পিল করে দিলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন সিঙ্ক্রোনাইজ প্রায় হয়ে গেছে। and then share and subscribe our channel as always. This is extreme teach and I will catch you guys in the next one. Take care. ওকে, আমাদের একটু স্লো হয়ে গেছে। তো আমাদের টেমপ্লেটেও একটা সং আছে, তো আমরা সংটাকে ভলিউমটা একটু কমিয়ে দিব। তো ভলিউম কমানোর জন্য ভিডিওর উপর ট্যাপ করবেন একবার। ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভলিউম নামে একটি অপশন আছে, এটা একটু কম করে দিবেন এবং টিক মার্কের ভিতরে ক্লিক করে দিবেন। তারপর কি করবেন, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে সংটা আছে সেটা আপনারা একটু সিঙ্ক্রোনাইজ করে নেবেন ভালোভাবে। আমি সিঙ্ক্রোনাইজ করে দিচ্ছি। তো একটু সিঙ্ক্রোনাইজ করে দেখলাম। ওকে, আর একটু পিছাতে হবে আমাদের। ওকে, আমাদের সিঙ্ক্রোনাইজ করা হয়ে গেছে এবং এখান থেকে কী করবেন, আপনাদের ফ্লিকার ইফেক্টটা বসাতে হবে। তো ফ্লিকার ইফেক্টটা বসানোর জন্য আপনি এখান থেকে কী করবেন, লেয়ারের অপশন ভিতরে ক্লিক করে দিবেন এবং মিডিয়া ব্রাউজারে চলে যাবেন এবং এখান থেকে কী করবেন, ব্যাকগ্রাউন্ড নেবেন, ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা নেবেন। নেওয়ার পর এখান থেকে এটা একটু বড় করে দিবেন। বড় করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওভারঅল অ্যানিমেশন, এর ভিতরে ক্লিক করে এখান থেকে ফ্লিকার অপশনটা চুজ করে নেবেন। নেওয়ার পর আপনি বিট অনুযায়ী সেটা অ্যাডজাস্ট করে দিবেন। অ্যাডজাস্ট করার পরে আবারও এর ভিতরে ক্লিক করবেন, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনি বাকি অংশটা স্প্লিট করে দিবেন এবং টিক মার্কের ভিতরে ক্লিক করে দিবেন। দেন আপনার ভিডিওটা এডিট হয়ে গেছে এবং বাড়তি অংশটা আপনারা কেটে দিবেন। তো আমি স্প্লিট করে দিচ্ছি অ্যান্ড দ্যাটস ইট, আপনার ভিডিওটা তৈরি হয়ে গেছে। তো আপনি এখন এক্সপোর্ট করে দিবেন। এখান থেকে এক্সপোর্ট করার জন্য দেখতে পাচ্ছেন এই অপশনটা, এর ভিতরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে সেভ টু গ্যালারি এর ভিতরে ক্লিক করে HD-তে আপনারা কনভার্ট করে দিতে পারেন। অ্যান্ড দ্যাটস ইট। বাই দ্য ওয়ে, ভিডিওটা যদি ভালো লাগে থাকে গিভ আ থাম্বস আপ, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। অ্যাজ অলওয়েজ দিস ইজ এক্সট্রিম টিচ।